কথাগুলি ভালো করে শ্রবণ করি আর আগামীতে কথাগুলি আমরা বাস্তবায়িত করার চেষ্টা করি ইনশাআল্লাহ। এই যে হাদিস ও কোরআন বলেছি, এর ফাঁকে ফাঁকে হাদিস ও কোরআন বলে বলে আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ব্যাপারে, খাস করে আমাদের ব্যাপারে কথাগুলি বলছেন মনে হচ্ছে। বর্তমান জামানার কথাকে উল্লেখ করে আমি বলতে পারি, আমাদের সমাজের পরিস্থিতি, আমাদের এলাকার পরিস্থিতি যে ব্যাপারে মহান আল্লাহ বলেন, ওয়ামিনান নাস মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মহান আল্লাহ বলেন, হে পৃথিবীর বুকের মানুষ, একটি কথা শুনে রাখো, ওয়ামিনান নাস মান ইয়াশতারি, পৃথিবীতে এক শ্রেণীর মানুষ রয়েছে, পৃথিবীতে একদল মানুষ রয়েছে, মান ইয়াশতারি, তারা কিনে নেয়, তারা ক্রয় করে নেয় লাহুয়াল হাদিস। এক শ্রেণীর লোক আছে যারা লাহুয়াল হাদিস অর্থাৎ অপ্রয়োজনীয় কথাবার্তাগুলি, অদরকারি কথাগুলি, ইসলাম বিদ্বেষী কাজগুলি তারা কি করে? ক্রয় করে নেয়, কিনে নেয়। বেগাইরি ইলম, তারা জানে না, তারা অজানা অবস্থায়, তারা অজ্ঞতা অবস্থায় মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, মানুষকে আল্লাহ থেকে অনেক দূরে সরানোর জন্য তারা কি করে? লাহুয়াল হাদিস, এই সমস্ত কথাগুলি, গান বাজনা, বাদ্যযন্ত্র, ড্যাক বা বক্স, এই সমস্ত বস্তুগুলি তারা কিনে নিয়ে কি করে? মানুষের সামনে বাজায়, যাতে করে তারা ইসলাম থেকে খারিজ হতে পারে। বেগাইরি ইলম, তাদের জানা নাই, তারা জানে না, তারা জানে না যে এই সমস্ত কাজ করলে ইসলামে কতটুকুন ক্ষতি রয়েছে, ইসলামের কতটুকুন ক্ষতি হয়ে যাবে তারা জানে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে দর্দনাক আযাব, তাদের জন্য রয়েছে অপমানজনক আযাব, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি রয়েছে তাদের জন্য। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই হ্যাপি নিউ ইয়ারে যদি কোনো কল্যাণ থাকে, আপনার কি জানা আছে? আপনার হ্যাপি নিউ ইয়ারে কল্যাণ রয়েছে না অকল্যাণ রয়েছে, আপনার কি জানা আছে? তাহলে আপনি হ্যাপি নিউ ইয়ার বললেন কেন? এক নম্বর কথা। দু নম্বর কথা হলো, নতুন বছর এসেছে মানে আপনি আপনার ছেলেকে, আপনি আপনার ভাতিজাকে, আপনি আপনার নাতিকে, আপনি আপনার ছেলেকে আপনি টাকা দিয়ে বক্স ভাড়া করে, অর্থাৎ টাকা দিয়ে বক্স কিনে এনে, টাকা দিয়ে বাদ্যযন্ত্র কিনে এনে আপনি তাকে বাদ্যযন্ত্র বাজানোর অনুমতি দিয়েছেন, মানে ইসলামে বিলকুল নিষেধ রয়েছে, ইসলামে বিলকুল হারাম রয়েছে, ইসলামে বিলকুল নিষেধ রয়েছে বাদ্যযন্ত্র বাজানো। এ তো হিন্দুদের কালচার, এ তো ইহুদি খ্রিস্টানের কালচার, এ তো নাসারাদের কালচার, এ তো অমুসলিমদের কালচার, এটা মুসলমানের ভিতরে ঢুকলো কি করে বুঝি না। শুনুন, বলছিলাম যারা এখানে আমরা যুবক রয়েছি, আমরা যুবক তো সতর্ক হবই হব, ইনশাআল্লাহ হব। আর যারা আমরা গার্জিয়ান রয়েছি, যারা আমরা বাপ চাচা রয়েছি, যারা আমরা দাদা খুড়া রয়েছি, তাদেরকে বলছি আপনাদেরকেও সতর্ক হতে হবে। আপনার ছেলে যাতে করে, আপনার ভাতিজা যাতে করে, আপনার নাতি যাতে করে আপনার বাড়ি থেকে টাকা নিয়ে, আপনার ঘরে থেকে টাকা নিয়ে, আপনার বাড়ি থেকে টাকা নিয়ে, সম্পত্তি নিয়ে, চাল ডাল নিয়ে আপনার বাড়িতে থেকে নিয়ে যেন ডেস্ক বক্স বাজনা বাদ্যযন্ত্র যাতে করে কিনে নিয়ে না আসতে পারে, এ আপনাকে সতর্ক হতে হবে। না হলে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনাকে আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে, কথাটা মনে রাখেন।
সম্মানিত উপস্থিতি, এ তো ইহুদি খ্রিস্টানের কালচার। প্রথম নববর্ষ পালন করবে ইহুদি খ্রিস্টানরা, 1 জানুয়ারি পালন করবে ইহুদি খ্রিস্টানরা, 1 জানুয়ারি পালন করবে হিন্দুরা, 1 জানুয়ারি পালন করবে অমুসলিমরা। যারা ইসলামের জ্ঞান রাখে না তারাই তো এই সমস্ত বস্তুগুলি পালন করবে। তুমি যুবক পালন করছো মানে তোমার কি জ্ঞান নাই? তুমি কি অজ্ঞ? তুমি কি ইহুদি খ্রিস্টান? তুমি কি মুসলিম নয়? তোমার বাবা মা কি মুসলিম নয়? তুমি কি ইহুদি খ্রিস্টানের জন্ম? তোমার বাবা মা কি তোমাকে দেখে না? তোমার বাবা মা তোমাকে এই সমস্ত কথাগুলির থেকে বিরত রাখে না কেন? হে যুবক শোনো, তোমাদেরকে বলছি, আমাদের সমাজে যারা যুবক রয়েছে তাদেরকে বলছি, তোমরা যদি একতাবদ্ধ হয়ে এই কাজ বিরোধিতা করতে না পারো তাহলে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমাকেও আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথাটা মনে রাখিও। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই বাদ্যযন্ত্রের ব্যাপারে সাধারণ মানুষ তো দূরের কথা, আপনাকে বলছিলাম হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর কথা। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে হযরতে নাফে রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন ব্যক্তি একতা এক জায়গায় যাচ্ছেন। হযরতে নাফে বলতেছেন যে আমি হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ছিলাম, এমতো অবস্থায় বাদ্যযন্ত্র বা গান বাজনা ডেক বক্সের সাউন্ড আমার কানে এলো। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর কানে এলো। সঙ্গে সঙ্গেই হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু তার 2 কানে 2 আঙ্গুল ঢুকিয়ে দিয়ে রাস্তা পার হয়ে চলে গেলেন। আর সে সময় হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু হযরতে নাফে রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করছেন, হে নাফে, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? হযরতে নাফে রাদিয়াল্লাহু আনহু বলছেন, জি না, আমি কিছুই শুনতে পাচ্ছি না। কান থেকে 2 আঙ্গুল সরিয়ে বললেন যে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে নাফে শোনো, এইভাবেই আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। বাদ্যযন্ত্রর বাজনা পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 কানের মধ্যে 2 আঙ্গুলি ঢুকিয়ে দিয়ে রাস্তা পার হলো। রাস্তা পার হওয়ার পর আমাকে ডেকে বলছেন, ওমর। আমি বললাম, জি হুজুর। তুমি কি কিছু শুনতে পাচ্ছ? জি না, কিছু শুনতে পাচ্ছি না। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কানে থেকে আঙ্গুল 2টি সরিয়ে বললেন যে শোনো, এই গান বাজনা তো হারাম, গান বাজনা শোনা। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আর কি বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরতে আনাস থেকে একটি হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কি বলেছেন, যে আমার উম্মতের উপরে আমার উম্মত যখন কি করবে, নিষেধার দ্রব্য, আমার উম্মত যখন গান বাজনা, আমার উম্মত যখন বাদ্যযন্ত্রতে লিপ্ত হবে, সেই সময় তাদের উপরে 3টি গজব নেমে আসবে। আমার উম্মত যখন গান বাজনায় লিপ্ত হবে, আমার উম্মত যখন বাদ্যযন্ত্রতে লিপ্ত হবে, আমার উম্মত যখন নিষেধার দ্রব্যে লিপ্ত হবে, সেই সময় তাদের উপরে 3টি গজব নাজিল হবে, 3টি গজব আসবে। 1, ঘন ঘন ভূমিকম্প হবে। 2, যে তাদের উপরে অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের উপরে, অমুসলিমের কথা এখানে বলা হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 3টি আমার উম্মতের উপর আমার খুব ভয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার খুব ভয়, আমার উম্মতের উপরে 3টি গজব নামে আসবে 3টি পাপের কারণে। 3টি গজব নেমে আসবে 3টি পাপের কারণে। 1, ভূমিকম্প হবে, ঘন ঘন ভূমিকম্প হবে। 2, তাদের উপর থেকে হোক বা অন্য বিজাতিদের তরফ থেকে হোক, তাদের উপরে অত্যাচার আরম্ভ হবে। তা বাস্তবায়ন হয়েছে কি হয়নি? যত অত্যাচার, যত
দোষ, যত মারপিট, যত যত অত্যাচার সব মুসলিম সম্প্রদায়ের উপরে, অমুসলিমের উপরে অত্যাচার নেই। এটা অমুসলিমদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই। 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অবশ্যই হবে, নিশ্চিত হবে, অবধারিত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতকে নিয়ে, আখিরি জামানার উম্মতকে নিয়ে আমার 3টি ভয়। তারা গান বাজনা নিয়ে মগ্ন থাকবে, তারা নিষেধার দ্রব্য নিয়ে মগ্ন থাকবে, তারা বাদ্যযন্ত্র নিয়ে মগ্ন থাকবে। আমার তাদের ভয়, তাদের উপরে 3টি পাপের কারণে 3টি গজব তাদের উপরে নেমে আসবে। 3টি গজব বললাম, 3টি পাপ কি? 1 নম্বর হচ্ছে তারা মদ পান করবে, তারা নিষেধার দ্রব্য পান করবে। আছে না আমাদের সমাজে নিষেধার দ্রব্য? অজস্র রয়েছে, অসংখ্য রয়েছে। এমনকি আলেম সম্প্রদায়ের মাঝখান থেকে 90% আলেমরাও খায়। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাস ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন গোলাম ছিলেন সাওবান রাদিয়াল্লাহু আনহু। হযরতে সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি সব থেকে যাদের নিয়ে বেশি ভয় করি, আমি সব থেকে যাদের নিয়ে বেশি ভয় করি তারা হচ্ছে নেতা নেত্রী, তারা হচ্ছে আলেম সমাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরতে সাওবান রাদিয়াল্লাহু আনহু, যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাস ছিলেন, তিনি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি ওদের নিয়ে বেশি ভয় করি, আমার উম্মতের ওই শ্রেণীর মানুষদেরকে নিয়ে আমি বেশি ভয় করি যে তারা হচ্ছে নেতা শ্রেণীর মানুষ। আমি সব থেকে ওদেরকে নিয়ে বেশি ভয় করি যারা নেতা এবং আলেম সম্প্রদায়ের লোক। এখন বলেন তো, কোন আলেমকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি ভয় করতেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হচ্ছেন নবীদের ওয়ারিস। আর এখানে বললেন যে আমি ওদেরকে নিয়ে বেশি ভয় করি যারা নেতা নেত্রী এবং যারা আলেম সমাজ। যে আলেম সুদ ঘুষ খেতে পারে, যে আলেম নিষেধার দ্রব্য পান করতে পারে, যে আলেম নিষেধার দ্রব্যের বিপক্ষে কথা বলতে পারে না, যে আলেম গান বাজনার বিরোধিতা করে কথা বলতে পারে না, যে আলেম ইসলাম বিদ্বেষী কথাগুলিকে বিরোধিতা করে কথা বলতে পারে না, ওই সমস্ত আলেমের কথা বলা হয়েছে যে আমি ওই সমস্ত আলেমকে নিয়ে বেশি ভয় করি। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে তাদেরকে জাহান্নামে ঢুকানো হবে আগে। আর নেতা নেত্রী কারা? যে সমস্ত নেতা নেত্রীগুলিন ইসলাম বিদ্বেষী কাজগুলিন থেকে বিরত না থাকে। আর ওই সমস্ত নেতাগুলিনের কথা বলা হয়েছে যে সমস্ত নেতারা চায় যে আমাকে সম্বর্ধনা জানাক, আমাকে ওয়েলকাম জানাক, আমাকে স্বাগতম জানাক একজন মেয়ে মানুষ দিয়ে, আমাকে স্বাগতম জানাক একজন মেয়ে মানুষের ড্যান্স দিয়ে, আমাকে স্বাগতম জানাক একজন মেয়ে মানুষের নাচনা দিয়ে। ওই সমস্ত নেতানেত্রীদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামে তাদের জন্য আমার বেশি ভয় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাবে। কয় শ্রেণীর? 7 শ্রেণীর। 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাবে। তার মধ্যেও 1 শ্রেণীর হচ্ছে যে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। তাহলে কি আমি হাদিস উল্টা বললাম? এক জায়গায় বলছেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ব্যতীত, যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাবে। তার মধ্যে 1 শ্রেণী হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। যারা গ্রাম শাসন করে, যারা দেশ শাসন করে, যারা জিপি শাসন করে, যারা ডিস্ট্রিক্ট শাসন করে, সমস্ত শাসকদেরকে বলা হয়েছে, যারা সমাজ শাসন করে সমস্ত শাসকদের বলা হয়েছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক।
ওই ন্যায়পরায়ণ শাসক হবে কি কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর আরশের সাহায্য জায়গা পাবে। আর এখানে বলছেন যে ওই সমস্ত নেতা নেত্রী অর্থাৎ ওরাও তো শাসক, ওই সমস্ত শাসকদের কথা বলা হয়েছে যে ওদের নিয়ে আমার বেশি ভয়, যারা চায় যে আমাকে কোনো মেল মিটিংয়ে ডাকুক এবং তারা সম্বর্ধনা জানাক আমাকে, এবং তারা আমাকে ওয়েলকাম জানাক, যে তারা আমাকে ওয়েলকাম জানাবে, ড্যান্স বা